আমি এখন গুগলে সার্চ দিব, যদি হোটেল দি লটিয়া আসে তা ভালো, যদি না আসে হোটেল লটিয়া তোকে এক গোলামের ছোট আল্লাহ বন্ধু কেন রাজু রাজু আই হই সত্যি কি তা গোলামের ভূত? বন্ধু হ্যাসফুস বাদ দিয়া সত্যি কি তা কথা কে? রাজু আই হই দাদা আই সত্যি হই রাজু। আর তো কক্সবাজার কিচ্ছু নেই, আমি ভাড়া বাসার থাকি দে। এই তোর কক্সবাজার বাড়ি হড়ে রামু কক্সবাজার রামু হলে তো পুরো পাহাড় জঙ্গল। বন্ধু আয় কক্সবাজার ভাড়া বাসার থাকি দে, আয় সত্যি কথা হই বন্ধু। তা তুই প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা কর, এত খরচ তুই চলস কেমনে? আচ্ছা আজ যাডা আর ফুফা ইজারা ব্যাগখুনে আর দিয়া দে। আর তু টলার আছে, বোট আছে, নৌকা আছে, মাছ ধরে তু দে দে। স্যাপ চলে না দুধ রোজ। ওরা তুই তো আস্তারা ফোন নি করে ফোন নি, তুই তো 7-8 চলস। এরে সিডিং ফকল দেবে 5-7 টাকা আজ যেন নুল কোম্পানির নাতি আই সইলা তাইলে তুরে আস্তারা পুরো গাড়ি ফালাই তো আসবা। রাজু আয় জবানে হই বন্ধু আয় আমি কথা নই। এরে সাতারে বাচ্চা তুই জবানের কথা আবার কিল্লে কইছত। হতা গু ড্যাঙ্গার হতা গু আনি তো দিগের মধ্যে বসতে দিন বড়া তুই তোর কারণে আর ফ্যামিলির কথা বড় কালা। দাঁড়া তুই এমন কথা থামা। এই তোর এই ফ্যামিলি কোথায় গেছে? ইসে না কুয়াকাটা মগ ইয়েছে বাড়ি এসে বাড়ি পেটাই দে। এই না আমি ছোট কাকুরি কই দিতে এসে এই না থাকবে যাই যা। না বন্ধু মানে সেম বাবা সেম কোন হাইন দে সেম গেঞ্জির কালারটা বাদ দিয়ে আর ওরা আর দাদা সাংঘাতিক ছিড়ে গেছে। দাদা তুই দাদা দেখছেন দাদা আরে এত চালান দিয়ে না আপনি। দাদা কথা বলি আপনাকে, দাদা একটা কথা বলি আপনাকে, সেটা শুনুন। দাদা বলেন দাদা। এই যে জুতোটা দেখছেন, জি দাদা। আমার দাদা পড়েছে, আমার বাবা পড়েছে, জি এখন আমি পড়ছি, ঠিক আছে? জি দাদা। এটা হচ্ছে মিতু ভাই। জি আমাদের তো আপনারা ক্রিটিসাইজ করেন, ক্রিটিসাইজ করবেন না আর মিথ্যা কথা বলবেন না, না ঠিক আছে? আসুন দাদা আমি দাদা আই হই আই জবানে হই দাদা আই আমি কথা নই। জুয়েল আমগো ডাকছিস করে তুই? আচ্ছা খেললেটা কি ভাই কই আনে আর তো মনে হচ্ছে ক্লাস শুরু করছি বহুত দিন হয়ে যায় কই ক্লাস করতে করতে তো বোরিং লাগে না, তো আর ভালো লাগে না, ফোন লাটন না আর ভালো না। আমি বললাম কি ব্যাগগুলোর মিলি আর কোনো রিসোর্টের বিজনেস যায় রে। আরে বাইরে বাংলায় কথা কত কি কইতাছে মামা, ওর কথা কিছু বুঝবার পারতাছি না আমি। বাংলা হইতে এই জিনিস পারো না, এই জিনিসের মধ্যে হাম দাও খাওয়া। আচ্ছা বন্ধুগণ, তোমাদেরকে আসলে অ্যাকচুয়ালি যার জন্য ডাকা হয়েছে, জিনিসটা হয়েছে ভার্সিটিতে ক্লাস করতে করতে মোটামুটি একটা রফাদফা অবস্থা হয়ে গেছে, আর টিকা থাকতে পারতাছি না। এখন চিন্তা করছি আমাদের প্রত্যেকের একটা ট্যুর দরকার, রিফ্রেশমেন্ট দরকার। আমরা একটা জায়গায় যাবো, যে কোনো একটা রিসোর্টে, সেখানে যাইয়া ধরো একটা রাত থাকবো, ইচ্ছা মতো খেলবো, তারপরে পরের দিন চলে আসবো। কে রাজি আছো বলো? টাকা লাগবে 2 থেকে মিনিমাম 5,000। সোহেল বললো তো আমি অবশ্যই রাজি। আমি জানবো এত টিয়া খেললে ধরা কি বললাম না। আর কেন আপনি কি কানে নাতা দিয়েছিলেন মিয়া? 2 থেকে 5,000 এত টাকা লাগবে? জি দাদা, এত টাকা লাগবে কারণ আপনি সারাদিন থাকবেন, সারাদিন আপনি ভরবেন, সারা রাত ঘুমাবেন, আপনি খেলাধুলা করবেন, সবকিছু মিলিয়ে এটা লাগবে। রাতে সেখানে স্টে করার কি দরকার? কারণ আপনি যে লাগবে খেলাধুলা করে টায়ার্ড হয়ে যাই বাইতাল লাই। কত লাগবে? টাকা পয়সা নিয়ে আমার কোনো ঝামেলা নাই, মগর সাবনুর গেলে আমি যাবো। সাবনুর রাজি? তুমি যাইবা? হ্যাঁ যাবো। ওইছে তাহলে আমি বি যাবো। যা লক আমি কিতা কইতাম, শুধু ওই তুমি আর সাবনুকে লইব, সবার একটা মতামত লাগবো না? আর বন্ধুরা সবাই একদম রাজি আছো? রাজি? এক্সকিউজ মি, কিতা কিছু কি যাইবি তুই? টিয়া বেশি হইলে আইনো যাই, তোর যাওয়া লাগবো না।
এক্সকিউজ মি, কিতা বুঝলে তো আবার বুঝবে যে বুঝছে ওই টাকা পয়সার দায়িত্ব কিন্তু বরিশাল, চিটাগাং, নোয়াখালী এদেরকে দিলে কিন্তু আমি জানি। আচ্ছা ঠিক আছে। রাজশাহী ওই কি সমস্যা সিরাং লইলে? আবে আলা ঠিক আছে তো, তুই এমনি সরাসরি কচ কে লিগে সবকিছু ডাইরেক্ট কোন লাগে? জাগা এসব টাকা পয়সার বিষয় সব দেখবো চামগর রাজুয়ে। আর যে রিসোর্ট মিসোর্ট কই যাবো স্পট ওটা দেখতে তুই, ঠিক আছে? তাহলে ঠিক আছে, বুঝলি? ঠিক আছে। ঠিক আছে, তোর আবার কি হচ্ছে? রিসোর্ট আমি দেখতে আসি, মোর খালাতো ভাইয়ের একটা বিশাল রিসোর্ট আছে, সেখানে সুইমিং পুল আছে আর অনেক জিনিসপত্র আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, তোমরা যে যেভাবে ইচ্ছা করছো। যেমতে কইলি যদি ডিসকাউন্ট না লয় দিবার পারছোস তাহলে কিন্তু খবর আছে তো। আমি কইছি খালাতো ভাইয়ের কথা, আমি আমার হৌর বাড়ির রিসোর্টের কথা কই নাই। বাই দ্য ওয়ে চলো স্যার থেকে পারমিশন নিয়ে আসি। আরে পারিব ডিসকাউন্ট কিন্তু জিনিসটা ভালোই হয়েছে। ভালো হবে। আমি যাব না, তোরা যা। আসো আরে আই না তোমার ঘর আসো। আসো বন্ধু, সে যাবে না? স্যার আমি বলবো? জি বলুন আপা। আমাদের 71 ব্যাচ ওরা শিবা স্যার আর আমার কাছে দাবি করেছে যে ওরা একটা দিনের জন্য আউটিংয়ে যেতে চায়। একটা সুন্দর রিসোর্ট, ওখানে যাবে, ওরা খেলাধুলা করবে, সুইমিং করবে, যে গান পারলো সে গান গাইলো, হ্যাঁ একটা পিকনিক। স্যার ওরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করবে, একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে, এরকম আর কি বিভিন্ন জিনিসে যায় ও বুদ্ধি বিকাশে যেগুলো সহায়তা। হ্যাঁ, এগুলো তো দরকারও আছে। খালি শুধু ক্লাসরুমে পড়ে থাকলে হবে না তো, ওইটা বাইরে যদি না বেরোয় তাহলে দেখবি কি? আর সবচেয়ে বড় কথা হলো স্যার যে ওদের যে ভাষার সমস্যাটা, হ্যাঁ সেটা সারাদিন আমাদের সঙ্গে চলতে ফিরতে গল্প করতে করতে ফান করতে করতে দেখা গেল যে আমাদের ভাষাটাই চর্চা করতে করতে হয়ে গেল, চর্চা করতে করতে এটা হয়ে যায়। তো আমার মনে হয় যে আমরা যাই একটা রিসোর্ট স্যারও স্যার ঠিক করে রেখেছেন। না না, ভালো করেছেন তো, অবশ্যই ভালো করেছেন, অবশ্যই যাবেন। তো স্যার আপনারা যাবেন না? আমার তো কাজ আছে, তো আমি তো অফিসিয়াল অনেক কাজ জমে আছে। আরেকটা কথা, সেটা হলো যে দূরে যাবেন, আর ওরা তো আপনার তো প্রযত্নে ওদের কেয়ারও, জি জি জি, কোথাও যাতে কোনো ধরনের না মানে বিশৃঙ্খল তৈরি না হয়। এমনিতে সবকিছু ঠিকঠাক করা আছে তো? মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে স্যার। বাজেটের ব্যাপারে কি আপনার কোনো আপত্তি? কোনো আপত্তি নেই, বাজেটের ইয়ে আছে, আমি ফোন করে দেবো, যদি প্রয়োজন হয় কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। এটা একটা ভালো কাজ। এত সহজে রাজি হয়ে যাবে আমিও সেটা ভাবি নাই, কিন্তু শিবা স্যার আপনি কিন্তু এইবার বেশি বেশি ওদের সঙ্গে কথা বলবেন, ইনশাল্লাহ, যেন আপনার সুন্দর ভাষাটা ওরা রপ্ত করতে পারে। আশা করি তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম এবার ঠিক হয়ে যাবে। কি আই ঠিক কইছি নি? ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম স্যার, মোর খালাতো ভাই, ওয়েলকাম স্যার। সবাই একটু শান্ত হও। শিবা স্যার তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেবেন, সেটা মনোযোগ দিয়ে শোনো, কেমন? স্যার বলেন। আমি যেটা বলতে চাই যে এইটা একটা সুন্দর রিসোর্ট, তোমরা ঢুকতেই দেখে ফেলেছো। তো এখানে সুইমিং পুল আছে, পুকুর আছে, ওখানে মাছ ধরতেও পারবে, খেলার মাঠ আছে, তারপরে আমরা রাতে হয়তো কালচারাল প্রোগ্রামও করতে পারি, অনেক কিছুই আছে। খেলবো স্যার। হ্যাঁ, আর কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে খুব গুরুত্ব দিয়ে বলতে চাই যে একা হবা না। হ্যাঁ ঠিক আছে, জিমও আছে। না, আমি জোড়ার কথা বলতে এই বুঝাচ্ছি যে দুটো মেয়ে একসাথে থাকতে পারে, দুটো ছেলে একসাথে থাকতে পারে, একা থাকবো না এটা। আর তোমরা একটু ঘোরাফেরা করো, করো, আমরা ততক্ষণে ম্যানেজার। আর একটা বিশেষ অনুরোধ রইলো, যারা সুইমিং পারো না তারা কিন্তু সুইমিং পুলে নামবে না, প্লিজ প্লিজ, ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে আমরা এখন একটু ম্যানেজারের সাহেব আমরা তোমাদের খাবার দাবার রেডি করছি আমরা যাচ্ছি ওদিকে গিয়ে রুমগুলো দেখি আর যতটা পারো ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা সমাধানের চেষ্টা করো কেমন ঠিক আছে চলো শাবনুর তুমি কোথাও যেও না আমার সাথে আমার একটু কথা আছে ঠিক আছে চলো স্যার উপরে আপনাদের রুমের ব্যবস্থা করা হয়েছে আপনারা উপরে যান তুমি সাথে যাও ওপরে স্টুডেন্টরাও তো থাকতে পারবে জি 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 ম্যাম আচ্ছা ঠিক আছে আমরা আপাতত একটু ফ্রেশ হয়ে নিচে নামবো জি জি ঠিক আছে আপনি খাবার দাবারের আয়োজন সব কিছু ব্যবস্থা করা হয়েছে চল জি হ্যাঁ স্যার আমি চাবি পাঠিয়ে দিচ্ছি এখন এদিকে আগে চুপ কথা হলো আগে আমি কি হইছে আল্লাহ কি হ্যাঁ আমার কথাটা শুনো আগে শোনো তুমি হইছো নায়িকা তুমি কি লিগে সবার লগে থাকবা তোমার লেগে আমার লেগে আমরা দুইজনের লেগে একটা আলাদা রুম নিচ্ছি আমি তোমার চাবি দিয়ে দিতেছি তুমি আর আমি ওই রুমে থাকো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কয় কি সেমরা হ্যাঁ তোমার লাগা বিয়ে হইছে হ্যাঁ আমাগো বংশে বিয়ের আগে মাইয়ে গো আত ধরন যায় না তুমি কইতেছ আমি তোমার লগে এক রুমে থাকবো তোমার শরম নাই লজ্জা নাই আস্তে তুমি বুঝতে পারতেছো না তোমার আমি ভালোবাসি মাথা মুথা তো গরম হয়ে আছে আমি তো পারতাছি না আর বুঝোনাই কি কি বুঝি নাই কি কইতেছ আস্তাগফিরুল্লাহ আল্লাহ কি কিছু হুন্না লাই রেস্ট রেস্ট বাবা রেস্ট তোমার রেস্ট নিতে হবে না সবার লগে তুমি রেস্ট নিতে পারবা হ্যাঁ তুমি তো নায়িকার কি সবার লগে ঘুমায় সেই জন্য তোমাকে আমি আলাদা করার জন্য তোমাকে আরাম দেওয়ার জন্য একটা আলাদা রুম নিচ্ছি তুমি তো আমার কথা বুঝবারই পারতেছো না তুমি কিনে কি ভাবতেছো আমি কি খারাপ ঠিক আছে ঠিকই কইছো আমার আলাদা রেস্ট নাও দরকার কিন্তু মানুষ উল্টাপাল্টা ভাববে বুঝছো কিছু না বাবা আমি দেখতেছি তো পারা তো আমি দেবো দারোয়ান তো আমিও মু বুঝো নাই যাক আরেকটা জিনিস কোন বন্ধু সোহেল্লা দুটা নিয়ে আইছে বাচ্চা দুইটা বুঝো নাই ফিটার খায় বাচ্চা দুটো মদ লইছে দুটা বোতল লইছে বুঝো নাই আরে চিচি কি কি কত বিগলা শুন না আমার খুব শখ আমি আমার হবু স্ত্রীর লগে 2 প্যাক 4 প্যাক মদ প্রেমের ঠিক নেই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে প্রেম পরে করি নাকি 2 প্যাক তো খাইতে পারি দুইজন হ্যাঁ না আমি এসব খাই না এগুলো নাউজুবিল্লাহ জিনিসপত্র কেউ জানবো না কেউ শুনবো না কেউ বুঝবার পারবো না সুন্দর করে তোমার কোকের লগে মেরে দিই আমি বুঝো নাই কেউ বুঝবোই না টেরি পাইবো না খালি তুমি আমার স্মেল পাইবা আমি তোমার স্মেল পাবো কেউ কইবে না খোদার কসম কাউরে কম প্রমিস 2 প্যাক ঠিক আছে কিন্তু ওটা আমগোর ওই আলাদা রুমের ভিতরে জ্যাম রাখা ঠিক আছে সবার সামনে তো খাওয়ান যাবো না ওই রুমে তো খাওয়ানি যাবো না আর যদি শিবাজি আর ম্যাডাম দেখে দিব না বুঝে নেই ঠিক আছে খুশি ওকে আমি এখন পুলে নামবো আমি বিয়াহি বিল্লাহি I'm saying so good. জুয়েল বন্ধু তুই একটা কাজ কর ওই চারার ম্যাডামকে একটু হেল্প কর তারা তো জানে না যে কোথায় কি আছে না আছে তুই গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে নাস্তা নুস্তার ব্যবস্থা কর আমরা দুজনে এখানে আছি আমাদের জন্য তুই নাস্তা পাঠিয়ে দে যা বন্ধু এই ওই গর্ব তুই কও কি তুই মরে কইলি কি কিসের হেল্প করব মুই কি প্রোডাকশনের লোক না মুই কাজের লোক যে তুই মরে কও যে মুই কাজ করব মুই কি কাজ করার লাগি এখানে আইছি সোহেল তুই করবি কাম তুই মুরগির ব্যবসা করো তুই মুরগির কাম করবি তুই এখানে মুরগি খাবে মানুষ মুরগির ডিম খাবে কত পিস হবে না হবে তুই যেটা করবি সেগুলা কর যা মুরগি কয় পিস খাবে না খাবে কাট মুরগি কাট যা গাবের গন্ধ আলিয়া তুমি পাচ্ছ একটা গাবের গন্ধ হ্যাঁ পারফিউম মূর্খ জাতি অশিক্ষিত জাতি গরিব জাতি বুঝবেই না কোনটা কি আর কোনটা না তুই যা মামা তুই যা তা তুমি ইয়ে করছে তুমি কি ওকে একটু নাস্তা আনতে বলো I don't know কিন্তু সোহেলা তুই সিল্লোর দে কিল্লাই অনেক কাজ পড়ি আছে ভাই অনেক কাজ ওখানে
সইলা ফোনে জোর চুয়েলের সাথে কিন্তু ওকে মানিয়েছে, আর ও কিন্তু অনেকটা পাগল চুয়েলের জন্য। তোমার এত পছন্দ করে তুই না জানো? কি দেখো না কও, মিষ্টি আমাকে কেন পছন্দ করবে? মিষ্টি আমার বোন। কিসের বই নাই ন দেখি না তোমার চোখে চোখে বহুত কিছু গরো। কি দেখাও তুমি? কি আর হমু একদম ঠিক ওরা দুনুয়াল আর পুতালা সেম। কিটা বলছো? শুনো তোমরা বসে বসে এখানে নিম পারো। শুনো এই চরি, আমি কি দোবাচ্ছি কি ডাকবো? আলিয়া কি করে এগুলা? খুদখুদি দিচ্ছি রে। আচ্ছা শোনো না, তোমার হাতটা একটু ধরি। ধরোই তো সবসময় এনার দত্ত। আচ্ছা আয় তোমার কইতাম স্যার দি, তুমি তো সিটাঙ্গের বই বা কেন সিটাঙ্গের বই হলে কিন্তু তোমার এসব ফন্না টন্না এগুলো কিছু অন্য করব। তুমি হেলে যাইবা বিয়ে বা গড়িয়ে রে সেগুলোর মধ্যে পুরো ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলি পুরো রাজধানীর মতন তাইবা ব্যাগগুলো তোমার হারলে আদর করবো আর আদর করবো। তুমি ব্যাগগুলো আদর লইতে লইতে হাইতে হাইতে পুরো ফলে যাবে, বুঝি না? তুই তো রাজপুত্র বিয়ে করতে লাগবে। তুমি রাজপুত্র আর আমার ফকিনি ভাবছো নাকি? হ্যাঁ শোনো, মুক্তাগাছা রাজবাড়ির সামনে আমাগো বাড়ি। আমার বাপ দাদা সারা জীবন রাজাগোর মতো বড় হয়েছে, বুঝছো? তুমি তো একেবারে রাজাগোর মতো আদর পাইবে আমাগো বাড়িতে। কি মনে করছো তুমি আমারে খানদানি বংশ আমরা? তাহলে তো আর এক করে মানে জোড়া জোড়া মিলে গিয়ে দেরি। ঠিক আছে আচ্ছা শোনো না, তোমারে আমি রিকোয়েস্ট করতাম সাথে রিকোয়েস্ট বলে দে এই হয়তো তোমার কাছে আর কোনোদিন কোনো কিছু ন চাই, জীবনও চাইতানো ন মানে আর বাপের বহুত আছে। আই নুল্লু কোম্পানির নাতিনো না, আর কোনো কিছু কোনো অভাব নেই। আজ আই তোমার কাছে ভালো উক্ষ জিনিস চাই কিন্তু কিতা আই তোমার উক্ষ হাক করতাম চাই। হাক করতে চাও তুমি? আয় আয় এটা না এটা না এটা দিয়ে ফেলাবো মানে এটা নিবে তো ওই তো আই ওই আর রুমে বলতে একদম হোনাত রুমে যাই রে স্পেশাল হাক হদে রে মানে ইবে তো ফ্রেন্ডলি ইবে ন একদম হাক করিয়ে রে আই তো আরে ফিল করছুন তুই আরে ফিল করি না। ও মা গো মা, আমি ওই সব জায়গায় যাইতাম না, আমার ভয় লাগে। তুমি কি কইতাছো এগুলা? এনে কেউ নাই, আমরা এনেই হাক করি। না 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 এটা নয় এটা নয় এটা হাক করতে তো ব্যাগ দিয়ে ফেলাবো। রুমত চলো রুমত যাই রে গো হাক গজুম আর কিছু করতে নয় একদম প্রমিস। দেখো আমি সব রুমে যাইতে পারতাম না, আমার অনেক ভয় লাগে, আমার অনেক ডর লাগে। তো কি কইতাছো এগুলা তুমি? আচ্ছা ডরাইবার কিছু নাই তো, খাইলে যাইবা রুম দরজা বন্ধ করি রে একদম টাইট একদম একেবারে ঢুকিবা আর বাইরে জানো বাইরে মনে মানে মানে তুমি আর বুকের ভিতর ঢুকিবা দে আর তোমার বুকের ভিতর তুই আর বুকের ভিতর ঢুকিবা বহুতক্ষণ ধরে যতক্ষণ মন চা ততক্ষণ হাক করে বই থাকুন দেরি। কি কইতেছো তুমি এগুলা? ছোট কাল থেকে নাইট নাগা কি দেখছি বাংলা সিনেমায় জানো, যে হাত পা ধরা ধরে হইলে গেদা বাচ্চা হয়ে যায়, পরে আমাকে বাচ্চা হয়ে যায়। আর ধরো তুই তো পুরো ছোট শিশু হয় না ইনো কথা না ইন তো সিনেমার ভিতর দেখাই দেরি না মেইন জিনিস কিন্তু দেখাই না পরে তাহলে ন দেখা এটা জিন ন দেখা ই নারা করতেন না মানে ইন বাপ এমনি যদ্দু দেখায় ও দূর পর্যন্ত মানে হাগ তারপরে হাগ শেষ আউট গেদা হইতো না 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 হাগ শেষ আউট 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 মানে আউট আর কি মানে আর রুমে তো তুই বাইরে যাবে আউট। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারতাম না, দেখো বেশিক্ষণ লাগতো না, যতক্ষণ মন চাবে ততক্ষণ। অনেক ডর লাগতেছে। আরে তোর নটরে আই কি তোমার হাই ফেলাম না আই যাই রে আগুদি রুমের ভিতর ঢুকিয়ে রে তুই আর 10 কদম পিছিয়ে যাইবা আস্তে করে আশেপাশে যাই রে কেউ নাই বুড়ো করে ঢুকে যাবে, ঠিক আছে? চলো আরে চলো চলো জুতা পিন দাও তো তুমি জুতা পিন দাও। আরে কেউ দিয়ে ফেলাইব কেন? ডর লাগতেছে আমার। চলো